আমরা লিখেছি বর্ণ, ধ্বনি, অক্ষর বা দল। আমরা বর্ণ আর অক্ষর এই দুটাকে অনেক সময় গুলাই ফেলি। আমাদের বাড়ির যে সমস্ত বাচ্চাদের আসলে বর্ণ পরিচয় হয়নি, অর্থাৎ সে পড়তে জানে নেই, আমরা অনেক সময় বলি কি ওর অক্ষর পরিচয় নেই। এই অক্ষর বানান এই অংশটাকেও আমরা অনেক সময় ভুল করি। এটা আসলে কি আছে না কয়ে মূর্ধন্য ষ। আমরা অনেকে এটা বলতে অভ্যস্ত ক্ষয়ে মূর্ধন্য ষ, ওইটা আছে কয়ে মূর্ধন্য ষ। আবার আমরা বলি যে ওই বাচ্চাটার অক্ষর পরিচয় হয়নি। না, আসলে আমরা ভুল বলছি। ওই বাচ্চাটার কি পরিচয় হয়নি না বর্ণ পরিচয় হয়নি। আমাদের বইয়ে যে সমস্ত লেখা রয়েছে সেই লেখাগুলো যখন আমরা দেখছি ওই লেখাগুলো কি আছে না ওই লেখাগুলো আছে বর্ণ। যখন ওই অ এই অ এটা যখন আমি এই বোর্ডে লিখেছি তখন এটা হচ্ছে বর্ণ, অর্থাৎ বর্ণ চোখে দেখা যায়। আমি যখন লিখেছি ক এটা হচ্ছে বর্ণ, আমি যখন লিখেছি চ এটা হচ্ছে বর্ণ, আমি যখন লিখেছি প এটা হচ্ছে বর্ণ, আমি যখন লিখেছি দ এটা হচ্ছে বর্ণ, আমি যখন লিখেছি আ তখন এটা হচ্ছে বর্ণ। এই বর্ণগুলা দুটা ভাগে বিভক্ত, কি কি না স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলো কি না স্বরবর্ণগুলোর নিজস্ব উচ্চারণ ক্ষমতা আছে, স্বরবর্ণ একা একা উচ্চারিত হতে পারে। ব্যঞ্জন বর্ণ কি না ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারেনি। আমরা উচ্চারণ করছি অ, এটি স্বরবর্ণ। আমি এখানে লিখেছি আ, এটি স্বরবর্ণ। যখন আমি উচ্চারণ করছি চ, চ উচ্চারণ করেছি তার মানে কেমন উচ্চারণটা করলাম চ, তার সাথে চ উচ্চারণ করতে যে আমি একটা অ এর উচ্চারণ আনিছি, প অ এর উচ্চারণ আনিছি। এইগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যখন এইখানে বোর্ডে আমি লিখেছিলাম তখন এরা সবাই ছিল বর্ণ, যখন আমি বলেছি তখন এরা সবাই হয়ে গেছে কি ধ্বনি। অর্থাৎ বর্ণটা লিখিত রূপ, ধ্বনিটা শোনা যায় তাই শ্রুতিগোচর রূপ। মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হতে হবে, এটা আমাদের এইখান থেকে শুরু করে পুরো অংশটার নাম হচ্ছে বাকযন্ত্র। মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হতে হবে তবে সেটা ধ্বনি হবে। যদিও বিজ্ঞানের ভাষায় ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, আবার এই বাংলাতেও আওয়াজ, কিন্তু আওয়াজটা এখানে হতে হবে কোথা থেকে না মানুষের বাকযন্ত্র থেকে। উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশ, আমি বলছি আ, এটা তো ছোট্ট। আমি বলছি প, এটা তো ছোট্ট। আমি বলছি চ, এটা তো ছোট্ট। আমি বলছি হ্রস্ব ই, এটা হচ্ছে ছোট। এই ক্ষুদ্রতম যে অংশটা সেই অংশটার নাম হচ্ছে ধ্বনি। তাহলে বর্ণ লেখা যায়, দেখা যায়, ধ্বনি শোনা যায়, ধ্বনি উচ্চারণ করা যায় বা উচ্চারণ করতে হয়। এরপরে আমরা আসি অক্ষর। এই অক্ষরটার আরেকটা নাম হচ্ছে কি দল। এই অক্ষরটা কেমন না একটা বড় শব্দ, আমাদের এইখানে লেখা আছে প্রভা, গণিত প্রভা, একটা বড় শব্দ প্রভা। এই প্রভা উচ্চারণ করতে গিয়ে প্রভা এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমাদের বাকযন্ত্র এই শব্দটার যতটুকু অংশকে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারে সেই অংশটার নাম হচ্ছে অক্ষর বা দল। আমরা উচ্চারণ করছি রবীন্দ্রনাথ, সব থেকে ভালো উদাহরণ বোঝা যাবে। আমরা উচ্চারণ করছি রবীন্দ্রনাথ। এটা একটা শব্দ, পুরো রবীন্দ্রনাথ এটা একটা শব্দ। আবার যখন আমি বলবো
রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলি, রবীন্দ্রনাথ একটা শব্দ, ঠাকুর একটা শব্দ। আবার যখন আমি বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তখন কিন্তু ওইটা আর শব্দ থাকবে নাই, কি হয়ে যাবে? ওই বাক্যে বসার সাথে সাথে রবীন্দ্রনাথ ওই শব্দটা আসলে কি হয়ে যাবে? পদ। এই রবীন্দ্রনাথ উচ্চারণ করতে গিয়ে আমরা কেমন উচ্চারণ করছি না, র বিন দ্র নাথ, র বিন দ্র নাথ। এখানে র একটা অক্ষর, র একটা অক্ষর, বিন একটা অক্ষর, দ্র একটা অক্ষর, আর আর নাথটা একটা অক্ষর। তাহলে বর্ণ কি কি আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, র একটা বর্ণ দেখতে পাচ্ছি, ব একটা বর্ণ দেখতে পাচ্ছি, তারপরে ন একটা বর্ণ দেখতে পাচ্ছি, দ একটা বর্ণ দেখতে পাচ্ছি, তারপরে আরো একটা ন দেখতে পাচ্ছি, দন্তন্য আছে, তারপরে থ দেখতে পাচ্ছি। এইগুলো কি? এইদিকে এইরকম যেটা আছে, এইখানে নিচে এইটা আছে, এইগুলা কি? এইখানে এইটা আছে, এইগুলা কি? দীর্ঘইকার। দীর্ঘইকার মানে ওইটা, এই দীর্ঘ ই বর্ণটার কি চিহ্ন? কার চিহ্ন। কার চিহ্ন। এইটা দেখতে পাচ্ছি রফলা, তাহলে এটা রফ ফলার হচ্ছে কি? কার চিহ্ন। আবার এটা আমরা দেখছি আকার, আ আছে, এটা হচ্ছে তার কার চিহ্ন। নাইলে আমাকে নাক লিখতে হতো কেমন? এই নাক লিখতে হতো কেমন? দন্তন্য আ হ, কিন্তু এটা ব্যবহার করছি আমরা যেটা কার চিহ্ন। কোন বর্ণের যে চিহ্নগুলো আমরা ব্যবহার করছি সেই চিহ্নটার নাম আমাদেরকে মনে রাখতে হবে কার চিহ্ন। তাহলে অক্ষর বা দল আমরা বুঝতে পারলাম যে একটা শব্দের এক নিঃশ্বাসে যতটুকু অংশ উচ্চারণ করতে পারবো সেইটার নাম একটা অক্ষর। অনেক সময় একটা অক্ষরে একটা বর্ণ থাকতে পারে, আবার একটা অক্ষরে অনেক সময় একাধিক বা একের বেশি বর্ণ থাকতে পারে। যখন আমাদের একটা বর্ণ আছে, যদিও এইভাবে বলা যায় না, তবুও মনে রাখার জন্য এখানে অক্ষর বা দল দু ধরনের। একটার নাম হচ্ছে মুক্ত অক্ষর বা মুক্ত দল, আর একটার নাম হচ্ছে রুদ্ধ অক্ষর বা রুদ্ধ দল। রুদ্ধ দলের সঙ্গে হসন্ত পড়বে, তাই ওদেরকে বলা হয় হলন্ত অক্ষর। আর মুক্ত দলের ক্ষেত্রে মৌলিক স্বরধ্বনি থাকবে। মৌলিক স্বরধ্বনি কোনগুলো না, অ আ হস্যই হস্য, এ ও এ। ঠিক আছে।